যারা মাজার ভাঙতেছে এরা গরিব মানুষদের মাজার দেখে এটা ভাঙতেছে। এদের মধ্যে বহু আওয়ামী লীগের আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগের, ছাত্রলীগ এর মধ্যে আছে। শেখ হাসিনার দ্বারা তার টাকা পয়সা, তার সাঙ্গপাঙ্গ এরা নানাভাবে উত্তেজিত করে দেখাতে চায় যে বাংলাদেশ এখন ভালো নাই, এখানে হিন্দুরা ভালো নাই, মাজার ভালো নাই, সব ভাঙাভাঙি চলছে, আইন শৃঙ্খলা ভালো না। দেখুন, তারা করেছে, এটা তো প্রশাসন বাইর করবে, আমি তো বলতে পারবো না। আমি মনে করি যে মাজার যারা হামলা করেছে এরা ইসলামের লোক না, এটা বলতে পারি। কারণ ইসলামের তো ফতোয়া দিতে পারেন আপনি। একটা মাজার সম্পর্কে আপনার বলতে তাদের আকীদা পছন্দ হয় না, আপনি ইসলাম থেকে উদ্ধৃতি দিয়ে বলতে পারেন ভাই এটা ইসলামের পথ না। কিন্তু ইসলাম কাউকে আঘাত করবার, কোনো স্থাপনা ধ্বংস করার কিংবা আইন নিজের হাতে তুলে নেবার কোনো অধিকার দেয় না। দেখেন, শব্দটা কিন্তু ফতোয়া, মানে মত দিতে পারেন এবং মত পরস্পর বিরোধী হতে পারে। 10 জন আমলের কথা বলে 10 রকম মত পাইতেও পারেন। এটা ঠিক করবে প্রশাসন। ফলে যারা মাজার ভাঙতেছে এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, প্রথম কথা হলো এটা। 2 নম্বর হলো যারা মাজার ভাঙতেছে এরা গরিব মানুষদের মাজার দেখে এটা ভাঙতেছে। ফলে গরিব দেখে ওই এলাকাতে গরিব বা স্থানীয় কোনো দ্বন্দ্ব এটাকে নিয়ে তারা এটা ভাঙতেছে, 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ তারা ভাঙতেছে যেহেতু এই সময় এই সরকারের কারণে শেখ হাসিনার দ্বারা তার টাকা পয়সা, তার সাঙ্গপাঙ্গ এরা নানাভাবে উত্তেজিত করে দেখাতে চায় যে বাংলাদেশ এখন ভালো নাই, এখানে হিন্দুরা ভালো নাই, মাজার ভালো নাই, সব ভাঙাভাঙি চলছে, আইন শৃঙ্খলা ভালো না। তো এটা প্রমাণ করার জন্য তারা করতেছে। তার মানে বোঝা গেল এদের মধ্যে বহু আওয়ামী লীগের আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগের, ছাত্রলীগ এর মধ্যে আছে, এটা আমরা বুঝতে পারি। এটা খুঁজে দেওয়ার দায়িত্বটা কার? এটা হলো প্রশাসনের, প্রশাসন বের করে দেবে, এটা তারা বুঝতে পারবে। 3 নম্বরটা হলো যে আপনি এই যে মাজারটা আমাদের এই বাংলার সংস্কৃতির অত্যন্ত ভিত্তি, এরা সব রসুলের আশেকান। আশেকান বুঝেন? প্রেমিক, ওরা আল্লাহর প্রেমিক, রসুলের প্রেমিক। এখন তাদের আকীদার সঙ্গে আপনার নাও মিলতে পারে। আপনি 5 সপ্তাহ নামাজ পড়েন, সে দেখা করে সারাক্ষণ জিকির করতেছে, হতে পারে। তো আকীদার পার্থক্য থাকলে তো আপনি তার সঙ্গে আর মারপিট করতে পারবেন না। তার মানে আপনি ইসলামের মধ্যেও গণ্ডগোল পাকাতেছেন, এটার দরকার নেই আপনার। ঠিক আছে? এই বিভিন্ন ক্ষেত্রে আমি মনে করি যে মাজারের এই ব্যাপারটা একান্তই রাজনৈতিক, একান্তই রাজনৈতিক। এবং তারা যদি মাজারে গান বাদ্য নিয়েই এত আপত্তি থাকে, তো গান বাদ্য তো যে ইয়েরা করে না, যারা গিটার বাজা গান করে, বড় বড় কনসার্টে করে, ওখানে গাঁজা খায় না? ওরা খায় কিনা? তো যাক না দেখি, ওখানে গেলে পিটিয়ে লাল করে দেবে না। সরকার মাত্র আসছে, এখন সরকারের দুর্বলতা বলে কি করবো? দুর্বলতা আমাদের সকলের। সরকারকে একা দোষ করা তো অন্যায় কথা। ফলে আপনাদের বুঝতে হবে যে সরকারের এই ঘটনাতে যেন এই সরকার আরও দুর্বল হয়, তার জন্য করতেছে। বুঝে গেলে কথা।